নারী নেতৃত্ব। রাজনীতিতে নারী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা প্রত্যেক দেশেই কম বেশি নারী নেতৃত্ব রয়েছে, কিন্তু আমাদের সমাজে, শুধু আমাদের সমাজে না, অনেক সমাজেই নারী নেতৃত্বকে একটু ভুলভাবে উপস্থাপন করা হয়। বিশেষ করে ধর্মীয় উদ্ধৃতির মাধ্যমে নারী নেতৃত্বকে ভুলভাবে উপস্থাপন করা হয়। যেমন আল কোরআনের সূরা নিসাতে একটি আয়াত রয়েছে, আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষগণ হচ্ছেন নারীদের অভিভাবক। এখন এই কোরআনের আয়াতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাখ্যা না করে ভিন্নভাবে ব্যাখ্যা করে নারী নেতৃত্বকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু যারা নারী নেতৃত্বকে নিষিদ্ধ ঘোষণা করেন, পরবর্তীতে তিনিরাই নারী নেতৃত্বকে মেনে নেন। যেমন 1996 সালের আগে পরে বাংলাদেশের প্রয়াত রাজনীতিক মুফতি আমিনী সাহেব নারী নেতৃত্বের বিরুদ্ধে খুব বক্তব্য দিতেন, খুব আলোচনা করতেন। কিন্তু 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোটে অংশগ্রহণ করে মুফতি আমিনী এমপি হয়েছিলেন। তেমনি দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওনাদের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে এইরকম। আবার 2001 সালে যিনিরা খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই 4 দলীয় জোটের সমালোচনা করেছিলেন, বিরোধিতা করেছিলেন, তিনিরাই আবার 2024 সালের নির্বাচনে বিএনপিকে সমর্থন করেছেন। অর্থাৎ যিনিরা কোরআনের ব্যাখ্যা নিজেদের মতো করে নারী নেতৃত্বকে হারাম বলেন বা বলেছিলেন, তিনিরাই পরবর্তীতে নারী নেতৃত্বকে মেনে নিয়ে রাজনীতি করেছেন। এখন বিষয়টা হচ্ছে, ইসলামে কিন্তু নারী নেতৃত্ব কিন্তু নিষেধ না। সিফিনের যুদ্ধে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এরকম অনেক ক্ষেত্রে ইসলামের ইতিহাসে আছে যে নারীগণ নেতৃত্ব প্রদান করেছেন। ইসলামে নারী নেতৃত্বের কোনো নিষিদ্ধতা নাই, কিন্তু বিভিন্ন ব্যক্তিগণ নিজেদের স্বার্থে নারী নেতৃত্বকে কি করেন, হারাম বলেন, যে নারী নেতৃত্ব হচ্ছে হারাম, নারী নেতৃত্ব ভালো না, এটা হচ্ছে নিজেদের স্বার্থে। অথচ ইসলাম ধর্মে নারী নেতৃত্বের নিষিদ্ধতা নাই। এখন যে বিষয়টা হচ্ছে, নারীগণ কখন নেতৃত্বে আসেন, এই বিষয়টা কিন্তু অস্বীকার করার উপায় নাই যে পুরুষের সমর্থন এবং সহযোগিতা ছাড়া কোনো নারী রাজনীতিতে নেতৃত্বে আসতে পারেন নাই। জোসেফ স্ট্যালিন, মাও সেতুং, ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, ইবনে সৌদ, আব্দুল আজিজ ইবনে সৌদ, তিনিরা কিন্তু কোনো নারীর উত্তরাধিকার না হয়েই নেতৃত্বে এসেছেন। কিন্তু এই দুনিয়ার যত নারী আছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো পুরুষের উত্তরাধিকার সূত্রে নেতৃত্বে এসেছেন। কেউ বাবার উত্তরাধিকার সূত্রে,
কেউ স্বামীর উত্তরাধিকার সূত্রে, কেউ ভাইয়ের উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ কোনো না কোনো পুরুষের উত্তরাধিকার সূত্রে নারীগণ নেতৃত্বে এসেছেন। যেমন ইন্দিরা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরুর মেয়ে হওয়ার কারণে তিনি কি হয়েছেন, কংগ্রেস সমর্থিত হয়ে কি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীজি বা অন্য যিনিরা আছেন পুরুষ প্রধানমন্ত্রী ভারতের, তিনারা কেউই কিন্তু কোনো নারীর উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসেন নাই। এই বিষয়টা কিন্তু মানতে হবে। নারী নেতৃত্ব যেরকম গুরুত্বপূর্ণ এটাও মানতে হবে, নারীগণ পুরুষের উত্তরাধিকার সূত্রে নেতৃত্বে আসতে পারেন না সেটাও মানতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এখন যে দেশেই বলেন, যে দেশের কথাই বলেন, নারী নেতৃত্ব নিষিদ্ধ না, নারী নেতৃত্ব নিষেধ না। নারী নেতৃত্বকে মূলত যারা রাজনৈতিকভাবে স্বার্থ সিদ্ধি করতে চান তিনিরাই বলেন যে নারী নেতৃত্ব নিষিদ্ধ। মূলত কোনো নারী যদি ঠিকমতো দেশ চালাইতে পারেন, দল চালাইতে পারেন, তাহলে ওনার নেতৃত্বে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমার এই আলোচনার বিষয়।